বাপি প্রেজেন্টেশন। আজকের এই অমুক তারিখে আমি আপনাদের সম্মুখে এই হরি কথা বলার সুযোগ পাবো, এটা কিন্তু লেখা হয়েছিল। যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম, ওই যে মায়েরা কি বলে না, 7 দিনের দিন প্রদীপ জ্বালিয়ে মায়েরা সারা রাত্রি জেগে থাকেন। এখানে কি সাধারণ কথায় কি সেটেরা না কি বল, হরি হরি বল। এই যে ভগবান এখানে লিখে দিয়ে যান, তুমি কবে কখন কোথায় কিভাবে কি করবে সমস্ত কিছু লেখা থাকে। এ জগতে আমরা যা কিছু করি বলে মনে করি আমরা করছি না। শাস্ত্রে বলল, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ বাঞ্ছা নাই হলে জীবের বাঞ্ছা নাহি স্ফুরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বলল, বিধাতা আমার কপালে দুঃখ রেখেছে, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে, কিন্তু আমার এই ছেলেটাকে দিয়েছে ঠাকুর। একে আমি কার কাছে রেখে যাব বলো? একে আমি তোমার কাছে প্রতিদিন নিয়ে আসবো। ব্রাহ্মণের আমায় অভিশাপ দিয়েছে আমি এই ছোট্ট ছেলেটাকে মন্দিরের মধ্যে নিয়ে যাই বলে, কিন্তু আমি কি করব বলো? তুমি তো কেড়ে নিয়েছো তাকে, যার কাছে আমি রেখে আসব। প্রতিদিন ছেলেটাকে কোলে করে নিয়ে আসে, ভগবানের সম্মুখে বলে, ঠাকুর তোমাকে সবাই দেয় পুষ্পাঞ্জলি, কিন্তু আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব না। কে বলতে পারে যে ফুলটা তোমার চরণে দেব সেই ফুলের মধ্যে কাঁটা থাকতে পারে, সেই ফুলের মধ্যে পোকা থাকতে পারে? কি গো মায়েরা, বনের একটা ফুল তুলবেন, সেই ফুলের মধ্যে কাঁটা থাকতে পারে, পোকা থাকতে পারে। হে গোবিন্দ, হে নারায়ণ, হে শ্রী হরি মধুসূদন, আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি করব না। আমার কাছে এমন একটা ফুল আছে যে ফুলের মধ্যে কোনো কাঁটা নেই, যে ফুলের মধ্যে কোনো পোকা নেই। কি গো, ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে কোনো কাঁটা পোকা থাকে বাবা? নিষ্পাপ, নিষ্কলুষ, নিষ্কণ্টক এই ছোট্ট শিশুটাকে আমি তোমার চরণে পুত্রাঞ্জলি দিয়ে দিলাম। আমি চাই না আমার ছেলেটা ধনী হোক, আমি চাই না আমার ছেলেটা জ্ঞানী হোক। হে ভগবান, আমি চাই আমার ছেলেটা ভক্তের মতো প্রকৃত ভক্ত হোক। ছেলেটার একটা নামকরণ করলেন মায়েরা। আমরা আমাদের ছেলেপুলেদের নাম রাখি, তবে একটু নাম রাখার সময় ভাবনা চিন্তা করে রাখতে হবে। শাস্ত্রে কি বলছে দেখুন, নামের যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামেরও সহিতে আছেন আপনি শ্রীহরি। নাম হলো পরম ব্রহ্ম। এই যে হরি নাম, ভক্তমণ্ডলী মায়েরা নামে নামি, হরি নামে হরি নামে, বুঝতে পারছেন? এই হরি নামে হরি নামে মানে আপনাদের এই হরিবাসরে ভগবান এসেছেন, এ কথাটা আপনারা বিশ্বাস করেন তো? কি গো মায়েরা, বিশ্বাস করেন? তিনি তো নিজ মুখে বলেছেন। দেবর্ষি নারদ ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার অ্যাড্রেস কোথায় হে ঠাকুর? আমি সবসময় বৈকুণ্ঠে যাই, কিন্তু সবসময় তো তোমায় দেখা পাই না। কখনো কখনো দেখা পাই, আবার অনেক সময় দেখা পাই না। তুমি কোথায় থাকো বলো তো, একটু ভালো করে বলে দাও। ভগবান বলেছিল, শোনো আমি তোমায় বলে দিই, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না, থাকি তবে সব সময় না। যোগিনাং হৃদয় নাচ, যোগীদের হৃদয়েও থাকি না। তাহলে কোথায় থাকো? মদ ভক্তা প্লুরাল, আমার ভক্তেরা। যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ, হে নারদ, যেখানে আমার ভক্তেরা একত্রিত হয়ে সমবেত হয়ে আমার গুণগান করেন, সেখানে আমি উপস্থিত থাকি। কি গো মায়েরা, তাহলে ভগবান আপনাদের এই ভদ্রী হরিবাসরে এসেছেন, এটা আপনারা বিশ্বাস করেন তো? কারা কারা বিশ্বাস করেন না? সবাই বিশ্বাস করেন। হরি হরি বল। তাহলে ভগবান আপনাদের এখানে এসেছেন আজকের এই হরি সভায়। তাই নাম রাখবার সময় কিন্তু একটু ভাবনা চিন্তা করে রাখতে হবে। কেন? কিছু মনে করবেন না এখানে যদি কেউ থেকে থাকে। আমার একটা শালীর ছেলে, তার নাম রেখেছে পাপাই। পাপ পাপ পাপকে ডেকে নিচ্ছে, তাই না? আজকের এই ছেলেটার কি নাম রাখলেন? এই ছেলেটার নাম রাখলেন আমাদের বাংলা ভাষায় যেটাকে বলছি অনাথ। বাংলা ভাষায় যে শব্দের অর্থ হলো অনাথ, দক্ষিণ ভারতের কান্নকুব্জীয় ভাষায় সেই শব্দটার অর্থ হলো
অজামিল, ভক্ত শ্রেষ্ঠ অজামিল। ভক্তমণ্ডলী মায়েরা এই নামকরণ করলেন। ছেলেটা ধীরে ধীরে বড় হতে লাগলো। প্রতিদিন ওই ছেলেটাকে নিয়ে মন্দিরে যায়, এক হাতে ওই ছোট্ট ছেলে আর এক হাতে পূজার ডালা। ভগবানের সম্মুখে গেয়ে ওঠে কি, পূজার থালা ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শত ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শত। আজকের এই হরিসভায় যারা আছেন, এই যে গান শুনছেন আপনারা, গান, এই গান শব্দটা কোথা থেকে এসেছেন জানেন? গান শব্দটা এসেছে জ্ঞান থেকে। বলছে যে গানের মধ্যে জ্ঞান নেই, আমরা জ্ঞান লাভ করতে পারবো না যে গানের মধ্য দিয়ে, সেটাকে আর যাই বলুন গান বলা যাবে না। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, বাজারে অনেক গান আপনারা শুনেছেন, শুনবেন, শুনছেন। টুনির মা, কোথায় যেন বারান্দায় রোদ্দুর, আবার একটা কি যেন এই টুম্পা শোনা হচ্ছে, আর একটা হালি কি বাদাম বাদাম নাকি ভাজা বাদাম একটা হচ্ছে না। তবে এ গান মানুষ শুনবে না, আজকে শুনবে কালকে ছুঁড়ে ফেলে দেবে। কেন? বলছে ও গানের মধ্যে জ্ঞান নেই। যে গানের মধ্যে জ্ঞান নেই সে গান মানুষ নেবে না, আর শুনলে অবাক হয়ে যাবেন। আজকের এই হরিবাসরে আপনারা এই দ্বীপ্রহর কালে যারা এই গানটা শুনছেন, অবাক হয়ে যাবেন। এই গানটা যিনি লিখেছেন তার কথা শুনলে। কে লিখেছেন? অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বলে দিই, এই আমার মতো তুলসীর মালা পরা, এই তিলক মালা নেওয়া কোনো মানুষ নয়, সম্পূর্ণ ভিন্ন ধর্মে জন্মগ্রহণ করেছে। বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্ম নেওয়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কি লিখলেন? পূজার থালায় আছে আমার ব্যথার শত। পূজার থালায় আছে আমার ব্যথার শত। পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। এই যে আমার মায়েরা দেখবেন দুর্গাপূজার অষ্টমীর সময় এই ভদ্রী গ্রামে পূজা হচ্ছে, এখানে দুর্গা ঠাকুর উঠেছে। সমস্ত মায়েরা, বাবারা ভালো ভালো ফল কিনে এনে দিলেন, মায়েরা ভালো করে নতুন শাড়ি পরে, বাপের বাড়ি থেকে এসেছে শাড়ি নতুন করে পরে, শাঁখা সিঁদুর পরে ডালা সাজিয়ে নিয়ে অঞ্জলি দিতে চললেন। তবে একটা জিনিস আমি দেখেছি জানেন, মায়েরা তো নিজের ডালা সাজিয়েছে, তবে নিজের ডালার দিকে যত না লক্ষ্য, ওই মন্টুর মা কি ডালা সাজিয়েছে ওই দিকে মায়েদের লক্ষ্য বেশি। বলে আমি তো সাজিয়েছি, দেখি ও কেমন সাজিয়েছে। তবে এতে কিন্তু মা দুর্গা রাগ করে না গো, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী এতে রাগ করে না। যে ডালাটা আমরা সাজিয়েছি এটা ঐশ্বর্যের ডালা। আমার স্বামীর অনেক টাকা আছে, আমার স্বামীর অনেক পয়সা আছে, বড় বড় ফল এনে দিয়েছে, বড় বড় আনারস, দরবেশ, দানাদর এনে দিয়েছে, আমি ডালা ভর্তি করে দিয়েছি। তবে একটা জিনিস জানবেন, আপনি যে ডালাটা দিয়েছেন কখনো দেখেছেন সারা জীবন তো ডালা দিচ্ছেন? ভগবান কখনো আপনার ডালা থেকে একটা সন্দেশের টুকরো, একটা আঙুরের টুকরো, একটা আপেলের টুকরো, একটা ডালিমের দানা মুখে তুলেছে? ভগবান খায় না গো, ভগবান। তবে ভগবান খায় না বলা ভুল হবে, ভগবান খায়। ভগবান যেটা খায় সেটা আমরা দিতে পারি না, আমরা যেটা দিয়েছি সেটা ঐশ্বর্যের ডালা, কিন্তু ভগবান যেটা খায় সেটা হলো ভক্তির ডালা। পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ভক্তমণ্ডলী মায়েরা, সারাটা জীবন ধরে সংসারে যত ব্যথা পাই আমরা, সেই ব্যথাগুলোকে একটা একটা করে পাপড়ি তৈরি করে ব্যথার শতদল নির্মাণ করে ভগবানের চরণে দিন। তিনি তো আনন্দময়। আনন্দ কোথায় থাকে? বলছে যেখানে গোবিন্দ সেখানে আনন্দ, যেখানে আনন্দ সেখানেই গোবিন্দ। তিনি যদি আপনার ওই ব্যথার
শতদলে ব্যথার পদ্মে তার চরণটা দেন, তাহলে আপনার ব্যথাগুলো আনন্দময় হয়ে যাবে। তাই লিখছেন নজরুল ইসলাম, হে দেবতা রাখো সেথা, হে দেবতা রাখো সেথা, তোমার পদতল ব্যথা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল, ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ভক্তমণ্ডলী মায়েরা, এইবার তো দক্ষিণা দিতে হবে। এই যে আপনারা দুর্গা ঠাকুরকে পূজা দেন, সেবা দেন, দক্ষিণা দেন কাকে? ঠাকুর মশাইকে। দেখবেন বাড়িতে যখন আমরা ব্রাহ্মণকে সেবা দিই, বৈষ্ণবকে সেবা দিই, সেবা দেওয়ার পরে একটা দক্ষিণা দিতে হয়। দক্ষিণা যদি আপনি না দেন তাহলে সেবাটা পরিপূর্ণ হলো না, কমপ্লিট হলো না। ব্রাহ্মণকে বৈষ্ণবকে সেবা করানোর পরে যে দক্ষিণাটা আপনি দেন সেটাকে কি দক্ষিণা বলে? সেবা দক্ষিণা বা ভোজন দক্ষিণা। আর গুরুদেবের কাছ থেকে মন্ত্র নেওয়ার পর দেখবেন তাকেও দক্ষিণা দিতে হয়। সেটাকে কি বলে? সেটাকে বলে গুরু দক্ষিণা। একই দক্ষিণা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে দেওয়া হচ্ছে, তাই না? তাহলে সেবা যিনি করেন তাকে সেবা দক্ষিণা দিতে হয়। আপনি সেবা দিলেন মা দুর্গাকে, আপনি সেবা দিলেন মা লক্ষ্মীকে, আপনি সেবা দিলেন মা কালীকে, দক্ষিণাটা কাকে দেন? ঠাকুর মশাইকে না? বলছে ব্যাপারটা কেমন উল্টো না? বললো না, যেটা আপনারা করেন সেটা ঠিক, সেটা ভুল নয়। দক্ষিণা আমরা কি দেব গো? যেদিন আমরা মাতৃ জঠর থেকে এই পৃথিবীতে এসেছিলাম খালি হাতে এসেছিলাম, আবার যেদিন চলে যাব খালি হাতে চলে যাব। এই যে বৃক্ষের ফুল, এ তো তাঁর সৃষ্টি। এ জগতের সমস্ত কিছু এ তো তিনি সৃষ্টি করেছেন, আমরা তো করিনি। তাহলে কি নিবেদন করব, কি দক্ষিণা দেব আমরা? বলছে বলি মহারাজ যে দক্ষিণা দিয়েছিল, এক চরণে স্বর্গ এক চরণে মর্ত, তৃতীয় চরণটা যখন বের করেছে বলি মহারাজ মাথাটা পেতে দিল। হে ভগবান, তোমার ওই তৃতীয় চরণটা তুমি আমার মাথায় রাখো। নিবেদনের কুসুম সহ নিবেদনের কুসুম সহ তুমি লহ হে না, আমায় লহ। নিবেদনে কুসুম সহ ইন্দ্র পৈলান দক্ষিণ দমদমা, ইন্দ্র পৈলান দক্ষিণ দমদমা, উনি বাবুর গানে সন্তুষ্ট হয়ে 20 টাকা দিলেন। নিবেদনে কুসুম সহ লহ হেন আমায় লহ। নিবেদনের কুসুম সহ লহ হেনা তুমি আমায় লহ। ভক্তমণ্ডলী মায়েরা, এবার তো আরতি করতে হবে। আরতি না করলে তো পূজা শেষ হবে না। ঠাকুর মশাই লিখে দিয়েছে মাটির প্রদীপ, মাটির দেড়কো। আপনি কুমোরশালায় গিয়ে কুমোর ভাইয়ের কাছে লিখে দিলেন, ফর্দটা দিয়ে দিলেন, কুমোর ভাই আপনাকে দিল মাটির প্রদীপ, মাটির দেড়কো, মাটির ধুনুচি। আপনি কি জানতে পারলেন যে মাটির প্রদীপটা আপনি এনেছেন সেটা বিশুদ্ধ মাটি দিয়ে তৈরি কিনা? বলছে বিশুদ্ধ মাটি আমাদের হৃদয়ে আছে, আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে বিশুদ্ধ প্রদীপ। কি? অনুরাগের প্রদীপ। সেই অনুরাগের প্রদীপ দিয়ে ভক্তমণ্ডলী মায়েরা, সলতেটা কি হবে? শ্রদ্ধা, শ্রদ্ধার সলতে দিয়ে। রাধা ভূঁইয়া এবং অনুশ্রী ভূঁইয়া 10 টাকা করে 20 টাকা দিলেন। নিবেদনে কুসুম সহ লহ হেন আমায় লহ। এই আমাদের দেহের মধ্যে অনুরাগের প্রদীপ দিয়ে, শ্রদ্ধার সলতে দিয়ে। জ্বালাবেন কি দিয়ে? বলে কেন গ্যাস লাইটার?
দেশলাই কাঠি? বলল না না, আগুন আমাদের এই হৃদয়ে আছে গো। প্রত্যেকটা মানুষের হৃদয়ে আগুন আছে। এই বাস্তব জগতে যদি আপনি কাউকে ভালোবাসেন, বাস্তব জগতে আপনি যদি কাউকে ভালোবাসেন, ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, দেখবেন তাকে যদি না দেখতে পান, তাকে যদি না দেখতে পান, আপনার হৃদয়টা জ্বলে ওঠে, আপনার হৃদয়টা জ্বালা করে। কখন দেখবো আমার সেই প্রিয়তমাকে, কখন দেখবো আমার সেই হে গোবিন্দ দেখা দাও। আমরা যারা ভক্ত, আপনারা যারা ভক্ত, আপনাদের হৃদয়ে দাউ দাউ করে জ্বলছে বিরহের আগুন। কৃষ্ণ দর্শনজনিত বিরহের আগুন আমাদের সবার হৃদয়ে দাউ দাউ করে জ্বলছে। হে ভগবান দেখা দাও, হে কৃষ্ণ দেখা দাও, হে গৌর হরি দেখা দাও। তাই তো ভাবুক কবি লিখলেন, যে আগুনে আমায় দহ, তুমি যে আগুনে আমায় দহ, তুমি যে আগুনে আমায় দহ, তুমি যে আগুনে আমায় দহ, সেই আগুনে আর দিদি জেলেছি উচ্চ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত দল, ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত দল, ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত দল। হে ভগবান, আমি প্রতিদিন আমার এই ছেলেটাকে তোমার কাছে নিয়ে আসবো। ভক্তমণ্ডলী মায়েরা ছেলেটাকে প্রতিদিন নিয়ে আসতেন। ছেলেটার নামকরণ করেছেন অজামিল। প্রত্যেক দিন ছেলেটা যখন ধীরে ধীরে বড় হচ্ছে, এই খোকা শোন, শোন বাবা শোন, সকালবেলা মন্দিরে যাবি, তবে মন্দিরে যাওয়ার আগে একটা কাজ করতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা অনুরাগী ভক্ত বসে আছেন, বয়সে জ্ঞানে গুণে অভিজ্ঞতায় আমার চেয়ে জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা, আপনারা অনেক কিছু জানেন। তবে একটু বলি মায়েরা, বলার অধিকার যখন দিয়েছেন বলতে তো বাধা নেই। এই যে আমার মায়েরা আছেন, বাবারা আছেন, মন্দিরে যাওয়ার আগে আমরা ফুল তুলি, তবে ফুল তোলার একটা নিয়ম আছে। যারা নিয়ম মেনে তোলেন বা নিয়মটা জানেন তাদের চরণে প্রণাম, আর যারা নিয়মটা জানেন না বা মানেন না, আদেশ বলতে পারি না আমি, অধিকার নেই, অনুরোধ বলতে পারেন। কি? রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন ভালো গাছে একটা ফুল ফুটেছে, আপনি ডালটা ধরে হেঁচকা মেরে টেনে ফুলটা ছিঁড়ে নিয়ে আপনার সাজিতে করে চলে এলেন। ঘরে এসে গোবিন্দ চরণে ফুলটা দিলেন, জানবেন ভগবান আপনার ও ফুল নেবে না। কেন? আচ্ছা, কারো জিনিস খোকা, বাবা, কারো জিনিস যদি না বলে নেওয়া হয় তাহলে সেটাকে কি করা বলা হয়? না বলেছে না, খোকা বলে দিয়েছে, আপনারা সবাই জানেন ব্যাপারটা। বলছে যার জিনিস তাকে না বলে যদি আমরা নিই তাহলে সেটাকে চুরি করা বলা হয়। আর ওই চুরি দ্রব্য দিয়ে জানবেন কখনো ভগবত সেবা হবে না। তাহলে কি করতে হবে? উপায়টা কি? ভক্তমণ্ডলী মায়েরা, অনুমতি নিতে হবে। যার জিনিস তার কাছে অনুমতি নিতে হবে। গলায় কাপড়টা দিয়ে আপনি দুর্বা চয়ন করুন, আপনি পুষ্প চয়ন করুন, আপনি বিল্লপত্র চয়ন করুন, আপনি তুলসী পত্র চয়ন করুন। গলায় কাপড়টা দিয়ে আগে অনুমতিটা চেয়ে নিন। হে বৃক্ষ মাতা, তুমি কত কষ্ট করে তোমার বক্ষ চিরে সুন্দর পুষ্প প্রস্ফুটিত করেছ, সুন্দর ফুল ফুটিয়েছ, তুমি আমায় অনুমতি দাও। না না, আমি বাজে কাজে লাগাবো না গো। তোমার এই পুষ্প, তোমার এই ফুল তুলে নিয়ে গিয়ে আমি গোবিন্দ চরণ রাঙিয়ে দেব। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। বলছে এই অনুমতিটা আগে নিতে হবে। যার জিনিস তার কাছে অনুমতিটা নিতে হবে। এই সমস্ত শিক্ষা ছেলেটাকে ভালো করে দিতে লাগলো। আর ছেলেটা যখন ধীরে 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 বড় হতে লাগলো, বাল্য শৈশব কৈশোর পেরিয়ে যখন ছেলেটা যৌবনে পদার্পণ করেছে, মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, পিতা পুত্র দুজনে মিলে সন্ধ্যাবেলা আরতি করছে।
ওই হে যুগল কিশোর গোপী মনোজ বৃন্দাবন বিহারী ওহে যুগল কিশোর গোপী মনোজ হরি হরি বল হরি হরি বল ধ্বনি মায়ের হরি বল যুগল কিশোর গোপী মনোজ বৃন্দাবন বিহারী যুগল যুগল কিশোর গোপী মনোজ বৃন্দাবন বিহারী ওহে যুগল কিশোর গোপী মনোজ বৃন্দাবন বিহারী দাঁড়াও দাঁড়াও নয়নের আগে দাঁড়াও দাঁড়াও নয়নের নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আগে দাঁড়াও দাঁড়াও নয়নের আগে তুমি দাঁড়াও দাঁড়াও নয়নের আগে ওহে যুগল কিশোর গোপী মনোজ বৃন্দাবন বিহারী ওহে যুগল কিশোর গোপী মনোজ বৃন্দাবন বিহারী আরতি করতে করতে ছেলেটা যখন ধীরে 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 যুবক দশা যৌবন দশায় ছেলেটা পৌঁছেছে, হঠাৎ আরতি করতে করতে অচৈতন্য হয়ে পড়ে গেল। অজামি কি হলো, কি হলো? ওঠ বাবা ওঠ, কথা বল। প্রতিদিন যে সমস্ত ব্রাহ্মণেরা দেখতো জানালা দিয়ে ওদের সেবা, বলে উঠল ঠিক হয়েছে। বলেছিলাম না, বলেছিলাম। দেখো দেখো দেখো, বিষ্ণু শর্মার ওই ছেলেটা অজামিল ভগবানের আরতি করতে করতে জ্ঞান হারা হয়ে মাটিতে পড়ে গেছে। কি হে, কি বলেছিলাম? আমরা ব্রাহ্মণ, আমাদের মুখের কথাই সত্য। শোনো বিষ্ণু শর্মা, আমরা বলেছিলাম না তোমার ছেলেটার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে। দেখো তোমার ছেলেটা ভগবানের আরতি করতে করতে অচৈতন্য হয়ে গেছে। তবে অচৈতন্য হলে কি হবে গো মায়েরা? আমরা সাধারণ মানুষ যখন জ্ঞান হারাই, যখন আমাদের অচেতন হয়ে যায়, আমরা অজ্ঞান হয়ে যাই, সেন্সলেস হয়ে যাই, তখন আমাদের মুখে কোনো কথা থাকে না, অজ্ঞান অচেতন। কিন্তু আজকের অজামিল জ্ঞান হারিয়েছে, মুখে ভগবানের নাম চলছে। বলে শোনো, যে অচেতন হয়ে যার মুখে ভগবানের নাম চলে সেটাকে কি বলে জানো? কি? অনুরাগ ব্যাধি। হ্যাঁ হ্যাঁ, আমরা বলে গেলাম তোমার ছেলেটার অনুরাগ ব্যাধি হয়েছে।
আর ওই অনুরাগ ব্যাধির একমাত্র ঔষধ হলো সন্ন্যাস। আমরা বলে গেলাম তোমার ছেলেটা তোমার ভালোবাসাকে উপেক্ষা করে একদিন চিরদিনের মতো সন্ন্যাসী হয়ে চলে যাবে। অভিশাপ দিতে দিতে চলে গেল ব্রাহ্মণের দল। বিষ্ণু শর্মা ব্রাহ্মণ উঠে দাঁড়িয়েছে, নারায়ণের সম্মুখে এসে দাঁড়িয়ে ভগবান শ্রীহরি নারায়ণকে বলছে, হে ঠাকুর, হরিনাম কৃষ্ণ নাম, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, হরিনাম হরিনাম হরিনাম। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আপনারা দ্বীপ্রহর কালে, মানে এখন দুপুর হয়ে গেছে, অন্য দিন হলে এই সময় এতক্ষণ চান টান করে ধীরে ধীরে বাড়ির গিন্নি আর কি ভাত তরকারি সাজিয়ে দিয়েছেন, গরম গরম ধোঁয়া ওঠা ডাল ভাত আপনারা সেবা করবেন এই সময়টা, তাই না? অন্য দিন হলে সেটা হতো, কিন্তু আজকের আপনারা হরিসভায় বসে আছেন কেন? কীর্তনিয়ার কেমন দেখতে তার জন্য বলল না, কীর্তনিয়ার কেমন সুর তাল ঠিক চলছে কিনা ভুল এটার জন্য বলল না। তাহলে কি জন্য আপনারা বসে আছেন? বলছে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর। আমাদের জন্য নয়, কীর্তনের সুরতালে শুনবার জন্য নয়, কীর্তনিয়ার ছবি দেখবার জন্য নয়, আপনারা এসেছেন ওই ভগবানের মধুর রসকে আস্বাদন করবার জন্য। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। কি গো মায়েরা, তাই তো? তাই শাস্ত্রে বলল হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, হরিনাম 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 হরিনাম। তারপরে আর একটা কথা আছে, জানেন তো আপনারা? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, তারপরের লাইনটা জানা আছে? যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমি ওই চরণে শরণ নিলাম, আমি ওই চরণে শরণ নিলাম, ওই চরণে শরণ নিলাম, আমি ওই চরণে শরণ নিলাম। ওগো দিনের দয়াল দীনবন্ধু, ওই চরণে শরণ নিলাম, ওগো দিনের দয়াল দীনবন্ধু, ওই চরণে শরণ নিলাম। হে ভগবান, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন গোবিন্দ ভজে সে বড় চতুর। যদি তাই হয় তবে আমিও চতুর কম নয়। আমি ছোটবেলা থেকে তোমার সেবা করছি, আমি ছোটবেলা থেকে তোমার পূজা করছি। এমন একটা দিন যায়নি যেদিন তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলস্পর্শ করেছি। হে ভগবান, ওরা বলেছে আমার ছেলেটা নাকি আমাকে ছেড়ে চলে যাবে, আমাকে ছেড়ে চলে যা। এই খোকা, এই খোকা ওঠ ওঠ। চোখে মুখে জলের ছিটে দিতে লাগলো, বললো আমাকে ছেড়ে কি চলে যাবে? আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে যাওয়ার আগে আমি আমার ছেলেকে ছেড়ে চলে যাব। ধীরে ধীরে চোখে জল দিয়ে ছেলেটার জ্ঞান ফিরিয়ে এনেছে। জ্ঞান ফিরেই দেখছে, এ কি বাবা, তুমি কাঁদছো? কই না, আমি কাঁদিনি। হ্যাঁ, তোমার চোখে জল, তুমি কাঁদছো। ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ দুটো সময় কাঁদে গো। হ্যাঁ হ্যাঁ, জানবেন, আমাদের জীবনে যখন প্রচণ্ড দুঃখ আসে, আমাদের জীবনে যখন প্রচণ্ড অভাব, প্রচণ্ড জ্বালা, প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড অভাব, এই সমস্ত যখন আসে, নেগেটিভিটি, তখন আমাদের চোখে জল আসে। আর একটা সময় চোখে জল আসে জানেন, সেটা হলো পরম আনন্দে। আপনি খুব গরিব মানুষ, পরের দোকানে কাজ করেন, কিংবা ওই মাথায় মোট বই সংসার চালান, কিংবা ভ্যান রিক্সা চালান, যাই করুন,
আপনার মনের ইচ্ছা আপনার ছেলেটাকে একদিন বড় ডাক্তার করবেন, কিংবা বড় ইঞ্জিনিয়ার করবেন, কিংবা হাই স্কুলের মাস্টার করবেন, এটা আপনার মনের ইচ্ছা। যত পরিশ্রম হয় হোক, আমার ছেলেটাকে আমি একদিন একটা ডাক্তার তৈরি করবই। প্রচুর পরিশ্রম করলেন আপনি। পরিশ্রম করতে 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 আপনার ছেলেটা যখন ওই ডাক্তারি পরীক্ষায় পাশ করে ডাক্তার হয়ে বেরোল, সেদিন আনন্দে আপনার চোখে জল আসবে। আমার পরিশ্রমটা আজকের সফল হয়েছে, আনন্দে আপনার চোখে জল আসবে। তাই মানুষ যেমন দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনায়, অভাবে, অভিযোগে কাঁদে, তেমনি সুখেও মানুষের চোখে জল আসে, আনন্দের অশ্রু। ওরে ওরে খোকা, আজকের আমি দুঃখে কাঁদছি না, এই যে চোখের জলটা দেখছি সেটা আনন্দের জল। কিসের আনন্দ বাবা? দেখতে দেখতে তো অনেক দিন হয়ে গেল। একদিন তোর মাকে বিয়ে করে আমার এই সংসারে এনেছিলাম, তোর মা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, তোকে দিয়ে গেল। ধীরে ধীরে তোকে বড় করে তুললাম, তুই এখন যুবক হয়েছি, আর আমার কোনো চিন্তা নেই। এই খোকা শোন, আমার মনে বড় ইচ্ছা, আর তো বেশি দিন আমি বাঁচবো না, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে। সূর্য যেমন প্রতিদিন পূর্ব আকাশে ওঠে, পশ্চিম আকাশে অস্তাচলে চলে যায়, আমাদের মানব জীবনের সূর্য একদিন, যেদিন আমরা ওই জননী জঠর থেকে মাটির পৃথিবীতে এসেছিলাম, সেদিন উদিত হয়েছে। আর যেদিন আর এক মায়ের কাছে চলে যাব, চারজনের কাঁধে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, সেদিন আমাদের সূর্যটা অস্তাচলে চলে যাবে। মা, এক মায়ের কাছ থেকে আসা আর এক মায়ের কাছে চলে যাওয়া। কি গো মায়েরা, বুঝতে পেরেছেন? মায়ের একটা মায়ের কাছে আসি আমরা পৃথিবীতে, আর যাওয়ার সময় কোন মায়ের কাছে? গঙ্গা মায়ের কাছে যাই না। তাই বললো একটা মায়ের কাছ থেকে আসা, আবার আর একটা মায়ের কাছে চলে যাওয়া। সময় তো হয়ে আসছে, আমাকে চলে যেতে হবে। তাই আমার মনে বড় ইচ্ছা, কি জানিস, এই ভারতবর্ষের যত তীর্থ আছে, যত ধাম আছে, আমার এই শেষ বয়সে আমি একটু তীর্থযাত্রায় বেরিয়ে যেতে চাই। বলে সে তো ভালো কথা বাবা, তবে ভালো কথা ঠিক, আমি যাব তীর্থযাত্রা আগামী পরশু, আর আগামীকাল আমার এই লক্ষ্মী জনার্দনের মন্দিরে আমি একটা যজ্ঞ করে যেতে চাই। জানি না কোনোদিন আর ফিরে আসবো কিনা। শেষবারের মতো দর্শন করে, শেষবারের মতো যজ্ঞ করে আমি ভগবানকে প্রণাম নিবেদন করে বেরিয়ে পড়ব। তবে শোন বাবা, সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, একটা জিনিসের জোগাড় আমি করতে পারিনি। চেষ্টা করলেও আমার তো বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, তুই আমার যুবক ছেলে। কাল সকালে গিয়ে ওই কনৌজের জঙ্গল থেকে কিছু শুকনো কাঠ আমার জন্য এনে দিস, শুষ্ক কাষ্ঠ, যজ্ঞের নিমিত্ত শুকনো কাঠ আমার জন্য এনে দিবি। দিলে আমি কালকের যজ্ঞ করে আগামী পরশু বেরিয়ে পড়ব। যেই না বলেছে আগামী কাল যাবি সকালে, সঙ্গে সঙ্গে পিতার চরণে প্রণাম করলেন অজামিল। আরে এমন সময় প্রণাম করছিস কেন? বাবা, আদেশ করেছো এখন সন্ধ্যাবেলা যাব আমি কাল সকালে। এ পৃথিবীতে তুমি আমার জন্মদাতা গুরু, তুমি আমার শিক্ষাদাতা গুরু। আমি তোমার কাছ থেকে শিক্ষা পেয়েছি, তোমার শিক্ষা আজকে তোমাকে আমি ফিরিয়ে দেব। কি এ জগতে তিনটে জিনিসে দেরি করতে নেই গো মায়েরা। সে তিনটে জিনিস কি জানেন? পিতামাতার আদেশ, গুরু আদেশ, আর মহাপ্রসাদ। এ তিনে বিলম্ব করতে নেই। বলল বাবা শোনো, আদেশ করেছো এখন যাব আমি কাল সকালে, কিন্তু এমন তো হতে পারে আজকের সন্ধ্যা থেকে কাল সকাল অবধি যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ের মধ্যে এমন তো হতে পারে যদি আমার প্রাণ বায়ুটা বেরিয়ে যায়। অজামিল শোনো বাবা, শান্ত হ। এ জগতে সবকিছুর দিয়ে আছে বিশ্বাস। ভক্তমণ্ডলী মায়ের একটা কথা মনে রাখবেন, এ জগতে সবকিছুর দিয়ে আছে বিশ্বাস, শুধু তার দিয়ে নেই বিশ্বাস যার নাম কি? নিতাই গৌর হরি বল। সবকিছুর দিয়ে আছে বিশ্বাস, তার দিয়ে নেই বিশ্বাস যার নাম হলো নিঃশ্বাস। কার কখন বেরিয়ে যাবে, ছেলে আগে যাবে না বাবা আগে যাবে, মা আগে যাবে না মেয়ে আগে যাবে, স্ত্রী আগে যাবে না স্বামী আগে যাবে, জগতে আমরা কেউ জানি না।
কি গো, এই জগতে আমরা কেউ জানি না আমাদের কখন সময় হয়ে যাবে। যার যখন হতেছে সাঙ্গ রঙ্গভূমির অভিনয়, কাকস্য পরিবেদনা, সে তখন আর কারো নয়। তাই সময় থাকতে থাকতে কাজ গুছিয়ে নিতে হবে। বাবা আমি এই মুহূর্তে যাব, কিন্তু এখন এই সন্ধ্যা হয়ে গেছে, এই সন্ধ্যার সময় তুই যাবি, ভয় করবে না? এ জগতে একটা জিনিস জেনে রাখো বাবা, ভব ভয় যিনি হরণ করেন, যিনি ভব ভয় হরণকারী ভগবান, তার নাম যে স্মরণ করে, তার নাম যে মনন করে, এ জগতে তার কোনো ভয় কিছু করতে পারে না। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের নাম যদি আপনি অহর্নিশি দিবানিশি 24 ঘন্টা আপনার এই হৃদয়ের মধ্যে জপ করতে পারেন, এই জিহ্বায়, আপনার জিহ্বা, আপনি অন্য কাজ করছেন, বসে আছেন, ঘুমাচ্ছেন, শুয়ে আছেন, খাচ্ছেন, দেখবেন এই জগতে একটা চিপ বলে বস্তু আছে, এখনকার ছেলেদের ফোনে দেখবেন, ওই চিপটা লাগিয়ে দেবেন, দেখবেন 16 GB 32 GB 64 খালি গান হতেই থাকবে, হতেই থাকবে, শেষ হবে না। ওই চিপটা যদি আপনার মনের ভিতরে থাকে, মনের চিপটা যদি আপনি অন করে দিতে পারেন, তাহলে জগতে কোনো ভয় আপনার কিছু করতে পারবে না। কারণ যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপন শ্রী হরি। শোনো বাবা, এ জগতের কোনো ভয় আমার কাছে ভয় নয়, সব ভয় তুচ্ছ। আমি যাব এই মুহূর্তে, এ জগতে সব মিথ্যা, দুটো জিনিস সত্য। ভক্তমণ্ডলী মায়েরা জানবেন, এই অর্থ, যশ, প্রতিষ্ঠা, আমাদের এই দেহ, রূপ, যৌবন সব অনিত্য। আজকের আছে, কাল থাকবে না। খুব সুন্দর দেখতে, বিশ্ব সুন্দরী, হঠাৎ পথে যেতে যেতে দুর্ঘটনা হয়ে গেল, হাত কেটে গেল, পা কেটে গেল, মুখটা বিশ্রী দেখতে হয়ে গেল। তাহলে আজকের আছে, কালকের থাকবে না, এগুলো হলো অনিত্য। এই সম্পদ, এগুলো হলো অনিত্য। কিন্তু এ জগতে দুটো জিনিস সত্য, যে সত্যকে অবলম্বন করে আপনারা এখানে এই দুপুরবেলা বসে আছেন। হরিনাম সত্য, গুরুনাম সত্য। হরিনাম অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। আমি আপনারা কেউ থাকবো না, তাই না? এ জগতে আমরা সবাই চলে যাব। হরিনাম ছিল, আছে, থাকবে। হরিনাম সত্য, গুরুনাম সত্য, সম্বল করো পথের হরিনাম সত্য, গুরুনাম সত্য, সম্বল করো পথের সার। হরিনাম সত্য, গুরুনাম সত্য, সম্বল করো পথের সার। হরিনাম সত্য, গুরুনাম সত্য, সম্বল করো পথের সার। এই জগতে দুটো জিনিস তাহলে সত্য, আপনারা জানলেন, হরিনাম আর গুরু নাম। ভবে এসেছো একা, ও ভবে এসেছো একা, যেতে হবে একা। ভবে এসেছো একা, যেতে হবে একা। ও মায়েরা, এ জগতে একা একা আসা, আবার একা একা চলে যাওয়া, তাই না? দেখবেন অনেক মায়ের যমজ সন্তান হয়, যমজ দুটো বাচ্চা, কিন্তু একসঙ্গে নয়। একটা হওয়ার আবার কিছুক্ষণ পরে আর একটা, 5 মিনিট 10 মিনিট গ্যাপ থাকবে, একসঙ্গে আসতে পারবে না। সিস্টেমটা এমন। জগতে একা একা আসতে হবে। যমজ আসছি আমরা দুজনে একসঙ্গে, কিন্তু একজনের পর আর একজন। ভবে এসেছো একা, ও ভবে এসেছো একা, যেতে হবে একা। সঙ্গের সাথী কেউ
হবে না তোমায়। হরিনামে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সম্বল করো পথের সার। হরিনাম সত্য গুরু নাম সত্য সম্বল করো পথের নারায়ণ 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 হে নারায়ণ নারায়ণ। তোমরা তিনজনে এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, তোমরা ভগবান তিনজনকে ডাক দিলেন। তোমার নাম ইন্দ্র, তোমার নাম পবন, তুমি আমি বরুণ। ইন্দ্র পবন বরুণকে তিন দেবতাকে ভগবান বললেন, শোনো, এই মুহূর্তে কনৌজের জঙ্গলে তোমাদের চলে যেতে হবে, কঠিন পরীক্ষা শুরু হবে। ওই যে চলেছে ভক্ত অজামিল, মুখে নারায়ণের নাম। ইন্দ্র বলুন, প্রচন্ড বজ্রপাত করবে। বরুণ বলুন, প্রচন্ড বৃষ্টিপাত করবে। পবন বলুন, 49 বায়ু প্রবাহিত হবে। ইন্দ্র পবন বরুণকে তিন দেবতাকে ভগবান দায়িত্ব দিয়ে দিলেন। তিন দেবতা চলে গেলেন। যেই নারায়ণের নাম ধ্বনি করতে করতে চলেছে, অমনি কনৌজের জঙ্গলে প্রচন্ড বজ্রপাত, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড প্রচন্ড ঝড়। এই ঝড় বৃষ্টি বজ্রপাতের মধ্যে দিয়ে বারবার করে চেষ্টা করছে ওই গাছের ডালে উঠে শুকনো ডাল পারবার জন্য। কিন্তু বিধি বাম হলে আমাদের কারো কিছু করার থাকে না গো। যতবার গাছের ডালে ওঠে ততবার নিচে পড়ে যায়। কাঁটার জঙ্গলে বারবার বারবার পড়ে যায়, সারা শরীরে কাঁটা বিঁধে যায়, রক্তপাত হতে থাকে। যতবার পড়ে যায় ততবার রক্ত বের হতে হতে এক সময় শরীরটা নিস্তেজ হয়ে অচৈতন্য হয়ে কনৌজের জঙ্গলে পড়ে রইল। তাই তোমরা তিনজনে চলে এসো। ইন্দ্র পবন বরুণ তিন দেবতাকে ভগবান ডেকে নিলেন। ঝড় থেমে গেল, বৃষ্টি থেমে গেল, বজ্রপাত বন্ধ হয়ে গেল। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ভগবানের কি অদ্ভুত লীলা দেখুন। গভীর রাত্রিবেলা ওই যে কনৌজের জঙ্গলে পড়ে অচেতন হয়ে গেছিল, ধীরে 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 কনৌজের জঙ্গলে সকাল হয়ে গেল। আর যেই সকাল হয়ে গেছে, কনৌজের জঙ্গলে পাখিরা ডেকে উঠেছে। ধীরে 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 ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙেই দেখছে, একই আমি কোথায় শয়ন করে আছি। আমি তো কাল রাত্রিবেলা ওই কনৌজের জঙ্গলে ছিলাম, কিন্তু এখন এই পর্ণকুটিরের মধ্যে আমি কি করে এলাম। দেখছে পর্ণকুটিরের মধ্যে চারিদিকে পর্ণকুটির, একটা তৃণশয্যার উপরে শয়ন করে আছে অজামিল। আর ধীরে ধীরে কান পেতে দেখছে দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে। না না, পুরুষ কণ্ঠ নয়, নারী কণ্ঠ। নারী কণ্ঠ ভেসে আসছে দূর থেকে। ভোর হলো রে, ভোর হলো, ভোর হলো রে, ভোর হলো। কে এমন করে কে গায়? প্রভাত সময়ে কেবা গাহে কালিনা, প্রভাত সময়ে গাহে কালিনা,
কালী নাম, গাহে কালী নাম। ও গো কালী আমার, ও গো কালী আমার মাতা পিতা, কালী আমার প্রাণ। প্রভাত সময়ে কিবা গাহে কালী নাম, প্রভাত সময়ে কেবা গাহে কালী নাম, গাহে কালী নাম। গুড মর্নিং, সুপ্রভাত। ও ঠাকুর মশাই, আমার দিকে এমন করে চেয়ে আছো কেন? চিনতে পারছো না আমার? আর তাছাড়া তুমি আমায় চিনবে কি করে? হঠাৎ অজামিল দেখছে একটা নারী তার সম্মুখে এসে দাঁড়িয়েছে। না না, বিধবা নয়, সধবাও নয়, একটা কুমারী অষ্টাদশী যুবতী এসে দাঁড়িয়ে হাতে একটা ফুলের সাজি বলল, শোনো, এই যেখানে তুমি শয়ন করে আছো এটা আমার থাকার জায়গা। এই পর্ণকুটিরে আমি থাকি। এই যে দূরে শ্মশান ঘাট দেখছো, এখানে আবার বাবা শবদাহ করত। তবে আমার পরিচয়টা পেলে তোমার নাকটা যেন বেঁকে না যায়, কারণ তুমি তো ব্রাহ্মণের ছেলে। তোমাদের আবার জাতের বিচার খুব আছে। তোমরা তো উচ্চ জাত, তোমরা তো বড় বড় জাত, তাই না? জাতের উপরে, সবার উপরে তোমরা। আর আমরা হলাম ছোট জাত। আমার বাবা শবদাহ করতো, আমি চণ্ডালের মেয়ে, আমার নাম বীরনি চণ্ডালিনী। ভোরের বেলা যখন আমি যাচ্ছিলাম, আমার এই মা দেখছো, এই দিগম্বরী মা কালী, একে সেবা দেওয়ার জন্য আমি সকালবেলা ফুল তুলতে যাচ্ছিলাম। ফুল তুলতে যেতে দেখি কাঁটার জঙ্গলে তুমি শয়ন করে আছো, তোমার সারা গায়ে রক্ত। হ্যাঁ, তুমি অচৈতন্য হয়েছিলে। বিশ্বাস করো, কামনার বশীভূত হয়ে নয়, আমি তোমাকে বাঁচাবার জন্য তোমাকে কোলে করে তুলে নিয়ে আমার এই কুঠিরে শয়ন করে দিয়েছিলাম। আর আমার মাকে বলে গেছিলাম, মা, এই ঠাকুর মশাইকে দেখিস। আমি আবার চলে গেলাম ফুল তুলতে। তোমার গা থেকে কাঁটাগুলো তুলে দিয়ে, তোমার গাকে পরিষ্কার করে দিয়ে, রক্ত কাদাগুলো ধুইয়ে দিয়ে, তোমাকে নতুন করে সারিয়ে তুলে ওই অবস্থায় তোমাকে রেখে আবার আমি চলে গিয়েছিলাম। এখন এসে দেখছি তুমি জেগে উঠেছো, তোমার জ্ঞান ফিরেছে। এখন চলে যাও, চলে যাও, হ্যাঁ চলে যাও। কারণ না গেলে ব্রাহ্মণের দল যদি দেখে তুমি আমার ছোঁয়া পেয়েছো, তাহলে তোমাকে সমাজচ্যুত হতে হবে। তাই চলে যাও। তবে যাওয়ার আগে একবার আমার সঙ্গে বলো তো, কি বলো? বলো জয় কালী, জয় কালী বলো, জয় কালী, জয় কালী বলো, বলো জয় কালী, জয় কালী বলো, জয় কালী, জয় কালী বলো। ও গো কালী তোমার, ও গো কালী তোমার হরি হরি বল, হরি হরি বল। ও গো কালী তোমার হলাম 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 বলে, জয় কালী, জয় কালী বলো, কালী তোমার হলাম বলে, জয় কালী, জয় কালী বলো। কালী তোমায় হলাম বলে, জয় কালী, জয় কালী বলো, কালী তোমায় হলাম বলে, জয় কালী, জয় কালী বলো, কালী তোমায় হলাম বলে, জয় কালী, জয় কালী বলো, গো কালী তোমায় হলাম বলে, জয় কালী, জয় কালী বলো। ও গো কালী তোমায় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, কালী বলো, কালী তোমায় হলাম বলে, জয় কালী, জয় কালী বলো। এই বীরনি, ছি 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 ছি। আমার বাবার কাছ থেকে আমি অন্য শিক্ষা পেয়েছি। আমার বাবার কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি, এ জগতে যদি কোনোদিন বেঁচে থাকতে থাকতে, ভক্তমণ্ডলী মায়ের একটা কথা শুনবেন, শাস্ত্রে বলল, ঋণ সম পাপ নাহিকো ধরায়।
জীবনে বেঁচে থাকতে থাকতে যদি আপনি কারো কাছে ঋণ করেন, বেঁচে থাকা অবস্থায় সেই ঋণ যদি পরিশোধ না করে আপনার মৃত্যু হয়, তাহলে কিন্তু পরজন্মে আবার আপনাকে তার কাছে আসতে হবে ওই ঋণ শোধ করবার জন্য। তাহলে বেঁচে থাকতে থাকতে এ জন্মে ঋণ এ জন্মে শোধ করে দিয়ে যাওয়া আমাদের কর্তব্য। হরি হরি বল।